হ্যালো বন্ধুরা, আজ হলো আমাদের জুলির আশীর্বাদ। আর এখানে রাধার বাড়িতে দেখো কি সুন্দর করে তার জন্য প্যান্ডেল সাজিয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে দাদা, ডেকোরেটের কাজটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে তো, রাতেই তো অনুষ্ঠান। আর আপনি এত যদি লেট করে কাজ করেন তাহলে তো আমার মনে হচ্ছে রাতের মধ্যে কমপ্লিটই হবে না। আজ রাতে আমার বোনের আশীর্বাদ। আরে দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। আর তো বেশি জিনিস বাকি নেই, এই ডেকোরেটের কাজটা শেষ হলেই আমি বাকি কাজগুলো শুরু করব, কোনো চিন্তা করবেন না। দেখুন এখনো কত কিছু এর মধ্যে লাগাতে হবে, কিন্তু কোনো ব্যাপার না, আমার 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ওয়াও, কি মজা কি মজা! আজকে জুলি আন্টির এঙ্গেজমেন্ট হবে। আজকে রাতে আমাদের বাড়িতে কত হই হুল্লোড় পার্টি, ওয়াও কত কিছু হবে, আমার তো ভারী মজা লাগছে। কিন্তু আঙ্কেল, এখনো তো ডিজে বক্সই এলো না। ডিজে বক্স না এলে আমরা কি করে ডান্স করব? হ্যাঁ, ডিজে বক্স আনো তাড়াতাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, ডিজে বক্স আনোনি তুমি এখনো? সারাদিন কাজকর্ম করতে করতে হাঁপিয়ে গেছি আমি, যেদিকটা তাকাবো সেদিকটাই হবে না। আরে কি দাদা, আপনি এখানে আশীর্বাদের মতো একটা শুভ কাজে আপনি ব্যাকগ্রাউন্ডে এমন কালো কাগজ কেন ব্যবহার করেছেন? কালো কাপড় দিয়েছেন বলে কেমন একটা লাগছে। আরে রাধা, এটা আমিও ওনাকে বলেছিলাম, কিন্তু উনি বলছে এখন নাকি সবাই কালো কালার দিয়েই ডিজাইন করে, সবাই নাকি ডেকোরেটে কালো কালার দিলে নাকি খুবই সুন্দর ফুটে ওঠে, তাই উনি আমার কথাটা শুনলো না। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি টেনশন করবেন না, কালো কালার আবার অশুভ হলো কোথা থেকে? হ্যাঁ, কালো কালার দিলে খুব সুন্দর ডেকোরেটের কাজটা হয়, আপনি চিন্তা করবেন না, দেখবেন কত ফার্স্ট ক্লাস ডেকোরেটের কাজ করে দিই। তা বলে কালো কালার শেষ পর্যন্ত? আপনি তো অন্য কালারও ব্যবহার করতে পারতেন, আমার তো এখনই কেমন লাগছে। আরে দিদিভাই, কাজ শেষ হওয়ার পর দেখবেন কি সুন্দর লাগে। এখনো দেখেন কত ডেকোরেটেড জিনিস এর মধ্যে লাগানো বাকি আছে। আর তাছাড়াও আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণই তো কালো। আরে তা তো আপনি ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে করে দিন আপনি। এখন নাকি এগুলোই ট্রেন্ড চলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যত তাড়াতাড়ি পারেন কাজকর্ম শেষ করেন। আরে এ কি এখানে জুলির গহনাগুলো যে অর্ডার দিয়েছিলাম দোকানে গিয়ে, সেগুলো তো এখনও নিয়ে এলো না সোনিয়া বৌদি। আরে সোনিয়া বৌদিও না এত লেট করে না। আরে বৌদি বৌদি, আমার গয়না কোথায়, জুয়েলারি কোথায়? কয়েক ঘন্টার মধ্যেই তো আমাকে তৈরি হতে হবে। আজকে কিন্তু আমি ফার্স্ট ক্লাস মেকআপ করব কুসুম দিদির হাতে, ঠিক আছে? এত সুন্দর পরীর মতো সাজবো আজকে, কিন্তু আমার গয়না নিয়েই তো এখনো এলো না। আমি ড্রেসটা পরে একবার চেক করে দেখব যে আমাকে কোন গয়নাটাতে আজকে মানাবে। কিন্তু দেখো সোনিয়া বৌদি তো এখনও আসছে না। আরে হ্যাঁ হ্যাঁ জুলি, সোনিয়া বৌদি এখনও আসেনি, চিন্তা করো না, এক্ষুনি চলে আসবে সোনিয়া বৌদি। আরে ওই তো চলে এসেছে সোনিয়া বৌদি। আরে রাধা রাধা, নাও নাও, দেখো তোমাদের সব গয়না যেগুলো অর্ডার দিয়েছিলে আমি সব নিয়ে এসেছি। দেখো কি সুন্দর সুন্দর গয়না। আরে বাহ, খুব সুন্দর তো গয়নাগুলো। আমরা তো এইগুলোই অর্ডার দিয়েছিলাম, সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, এবার নাও, বেছে নাও। আমি আশীর্বাদের জন্য আলাদা গয়না এনেছি, গায়ে হলুদের জন্য আলাদা, বিয়ের জন্যও আলাদা রয়েছে। দেখো কত, ওয়াও, সবকটা ড্রেসের সাথে মানানসই গয়না নিয়ে এসেছো তুমি, কি ভালোই না লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ, নাও নাও, এবার তুমি রাতে ফাংশানে কোনটা পরবে সেটা তাড়াতাড়ি করে ডিসাইড করে নাও। দেখো সবকটা গয়নাই অনেক সুন্দর। আমি বলি কি, তুমি তোমার ওই আশীর্বাদের দিন যেই ড্রেসটা পরবে সেটি পরে এসো যাও, তারপর তুমি ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে করে সব কানের দুল, নেকলেস সব কিছু যদি পরো তাহলে তোমাকে খুব সুন্দর লাগবে, খুব এলিগেন্ট লাগবে। আরে তাই? সত্যি? তুমি তো ঠিকই বলেছো। তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি পার্টিতে রাতে যেটা পরবো সেটা আমি এখন পরে আসি। হ্যাঁ জুলি, যাও পরে এসো। রাধা রে, আমি কিন্তু জুলির মেকআপ করবো, আগেই বলে দিয়েছি। আর আমার গয়নাটা কোথায় গো? আরে এনেছি কুসুম দিদি, দেখো তোমার গয়নাটাও ওখানে এনেছি। তুমি তো বেশি গর্জিয়াস জিনিস পছন্দ করো না, তোমার ওই সিম্পল নেকলেসটা তুমি যেটা অর্ডার দিয়ে এসেছো সেটাই এনেছি। আরে কোথায়? আরে বাহ, হ্যাঁ এই তো। আমার আবার গর্জিয়াস জিনিস বেশি পছন্দ নয়, এই নেকলেসটা ছোটোখাটোর মতো দেখেছি, কি সুন্দর, কত ভালো লাগবে আমাকে পরলে, তাই না রাধা? দেখ আমার নেকলেসটাও এনেছে। আর জুলিকে কোনটা পরাবো? জুলি ড্রেস চেঞ্জ করতে গেছে, ওর ড্রেসের সাথে ম্যাচ করে করে ওকে গয়নাগুলো পরিয়ে দেবে। হ্যাঁ রে দিদি, আর আমার নেকলেসটা কোথায়? আরে রাধা, এই তো তোর নেকলেসটা। বাপরে বাপ, তুই তো দেখছি গজমতি হার অর্ডার দিয়েছিস। আরে দিদি, তুই তো জানিসই আমার একটু গর্জিয়াস জিনিসই বেশি পছন্দ।
আরে দাদা তাড়াতাড়ি করে ডেকোরেটের কাজটা করেন, আমার তো ভীষণ টেনশন হচ্ছে। আর 2-3 ঘন্টার মধ্যেই সব গেস্টরা চলে আসবে, তারপরেই তো আমাদের এই আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে। আর আপনি এখনও কিছু কমপ্লিট করতে পারেননি। আর এদিকে ডিজে বক্সও তো এখনও এলো না, ডিজে বক্সটা কখন আসবে? আমার তো খুবই চিন্তা হচ্ছে, সব কিছু এত লেট কি করে হচ্ছে। তাই আমি আগের দিনই আপনাকে বলেছিলাম। আরে ওই তো ডিজে বক্স দাদাও এসে গেছে। আরে দাদা এখানে আসুন, এখানে আসুন। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, এই যে আপনার ডিজে বক্স, এই তো এখানে রেখে যাচ্ছি, 3 দিনের জন্য এটা এ বাড়িতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে যান, এখানে নামান নামান। এই তো। আরে বাহ, ডিজে বক্সে এসে গেছে। আরে রোহিত, তুমি আমার সাথে একটু হেল্প করো, এসো তাড়াতাড়ি করে ডেকোরেটের কাজটা শেষ করে ফেলি। ঠিক আছে দাদা, চলো তোমার সাথে আমি ডেকোরেটের কাজটা শেষ করে দিই। এই তো এখানে এই পাতাটা দিলাম, দেখো দেখো ব্ল্যাক কালারের ওপরে কত সুন্দরই না লাগছে। আশা করি বৌদির এই নিয়ে আর মনে কোনো খুঁত থাকবে না। আমি এটাকে এত সুন্দর করে সাজাবো যে বৌদি নিজেই এসে আমাকে বলবে আরে বাহ খুব সুন্দর হয়েছে। তো চলো এটা তো এখানে দিয়ে দিলাম। তারপরে এখনও এর মাঝখানে একটা লাভ বসবে, যেখানে লেখা থাকবে বর বউয়ের নাম। চলো চলো, এই তো কমপ্লিট করে দিয়েছি। এবার এই নেটটাকে সুন্দর করে বাঁধতে হবে। চলো এটা বেঁধে দিয়েছি, এটাও কমপ্লিট হয়ে গেল। এবার এই সাইডের নেটটা, চলো 2 সাইডের নেটটা বেঁধে দিয়েছি। দাদা দেখুন দেখুন, আমাদের ডেকোরেটের কাজ শেষ হয়ে গেছে, কেমন লাগছে বলুন এবার। হ্যাঁ হ্যাঁ শুধু জানি, এখন শুধু বোর্ডটা লাগানোই বাকি, সেটা কমপ্লিট করে এক্ষুনি আমি বসিয়ে দিচ্ছি 10 মিনিটের মধ্যে। তখনই জুলি তার আশীর্বাদে যেই ড্রেসটি পরবে সেটা পরে চলে আসে। ওয়াও দেখো জুলিকে কি সুন্দর লাগছে, একদম রাজকুমারীর মতো, খুবই সুন্দর লাগছে। এসো এসো জুলি, তুমি আশীর্বাদে এই সাদা কালার ড্রেসটা পরবে তো, এর সাথে ম্যাচ করে করে এবার জুয়েলারিগুলো পরো, তাহলে এই ড্রেসটার সাথে খুবই সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ হ্যাঁ আমারও এই ড্রেসটা খুব ভালো লাগছে পরে। ও রাধা বৌদি, ও কুসুম দিদি, দেখো না আমাকে কোন গয়নাগুলো পরলে ভালো লাগবে এই ড্রেসটার সাথে। আরে হ্যাঁ হ্যাঁ জুলি, দাঁড়াও দাঁড়াও, আমরা বের করে দিচ্ছি তোমাকে কোনটা পরলে ভালো লাগবে। আরে দাঁড়া রাধা, আমি জানি ওকে কোনটা পরলে ভালো লাগবে, কারণ রাতে মেকআপটা তো ওকে আমিই করিয়ে দেব। এই ড্রেসের সাথে কোন নেকলেসটা মানাবে, কোনটা মানাবে, দাঁড়াও এটা এটা না না এটা ভাল লাগবে না, এটা কেমন যেন একটু ম্যারমেরে কালার। দাঁড়াও দাঁড়াও আমি বের করে দিচ্ছি কোন কালারটা। এই তো পেয়েছি, পেয়ে গেছি এই কালারটা। এই নেকলেসটা পরলে খুব সুন্দর লাগবে তোমাকে জুলি। তাই তাহলে পরিয়ে দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও পরিয়ে দিচ্ছি তোমাকে, দেখো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে এটাই পরিয়ে দাও। কিন্তু দিদি আমার না খুব টেনশন হচ্ছে, তুমি আমাকে রাতে কোন হেয়ার স্টাইলটা করে দেবে? দেখো আমার চুলের কি অবস্থা, আমার এই কোকড়া চুল নিয়ে না আর ভালো লাগে না। আরে আরে মেয়ে, তুমি এত টেনশন করছো কেন? আমি তো আছি মেকআপ আর্টিস্ট কুসুম। দেখো তোমাকে কত সুন্দর করে আমি সাজিয়ে দিই, নিজের থেকে তো চোখই ফেরাতে পারবে না। আর বিজয়ও দেখো দেখো কত মানাচ্ছে, দেখেছো? আরে দিদি তোর চয়েস আছে বটে, সত্যি সাদা ড্রেসের সাথে এই হালকা নেভি ব্লু কালারের নেকলেস এত ভালো লাগবে বুঝতেই পারিনি। সত্যিই ভালো লাগছে। আয়না কোথায়? আয়না দাও আমিও দেখবো। এই নাও জুলি আয়না, দেখো তুমি কত সুন্দর লাগছে তোমার মুখটা। ওয়াও কি সুন্দর লাগছে এই নেকলেসটা পরে আমাকে। সত্যি কুসুম দিদি, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, রাত্রে তুমি আমাকে অনেক সুন্দর সাজিয়ে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, এবার বিয়ের জন্য নেকলেস আলাদা করে রাখো, আর গায়ে হলুদের জন্য। হ্যাঁ হ্যাঁ সব নেকলেস এক জায়গায় থাক, যার যেটা পছন্দ সে সেটা পরবে। বলছি কি এই মুকুটটা পরলে কেমন লাগবে? এটা না বিয়ের দিন পরবো। আচ্ছা ঠিক আছে বিয়ের দিনই পরো, এখন অন্তত পরে একটু চেক করে দেখো না তোমাকে কেমন লাগবে দেখতে। ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে, একদম রাজরানীর মতো। ওয়াও সত্যি তুমি যা কালেকশনগুলো এনেছো না সোনিয়া দিদি, দারুণ এক একটা। আমার তো খুব ভালো লাগছে, জুলিকে বিয়েতে খুব সুন্দরই লাগবে। আরে হ্যাঁ রাধা তুই ঠিক বলেছিস, আমাদের জুলির বিয়ে এমন সুন্দর করে দেবো আমরা যে সবাই দেখতেই থাকবে, এটা তো সবে শুরু। ব্যাঙ্গেলসগুলো কোথায়? আরে ওই তো চুড়িগুলো। ওয়াও খুবই সুন্দর, এই মুক্তোর চুড়িগুলো খুবই দারুণ লাগবে পরলে বিয়ের কনেকে। চলো এটাও পরে একটু চেক করে দেখো তো কেমন লাগছে। আরে বাহ, এটা তো একটু লুজ হয়ে গেছে আমার হাতে। আরে না না এটা লুজ না, এটা চাপ দিলেই সুন্দর করে ফিটিংস হয়ে যাবে। এই দেখো, দেখলে তো? আরে বাহ, এটা এই রকম কায়দার, সত্যি আমার দারুণ লাগছে কিন্তু জুয়েলারিগুলো। আরে যাই যাই গিয়ে দেখি রাধারা কি করছে। আরে ওদের বাড়িতে তো অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। আরে আমাকে তো সেজেগুজে আসতে হবে রাত্রে, রাধা তো আমাকে নেমন্তন্ন করতে গেছিলো।
আরে তোরা কি করছিস? আরে রিমা দিদি, তুমি দেখো আমরা জুলিকে সাজাচ্ছি। আরে বাহ, কি সুন্দর লাগছে জুলিকে। আরে বসো বসো, দেখো কত গহনা, সব আমাদের জুলির। এগুলো বিয়ে, বৌভাত, সব কিছুর অনুষ্ঠানে পড়বে। এই তাই? আরে হ্যাঁ হ্যাঁ, দেখো না। তো তুমি দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে গিয়ে রেডি হয়ে এসো, আমরাও কিছুক্ষণের মধ্যে রেডি হব। আরে হ্যাঁ, কত নেকলেস। আরে সোনিয়া দিদি, আমাকে একটা নেকলেস দাও না। আরে রিমা দিদি, এখান থেকে কেনা যাবে না, কারণ এগুলো সবই রাধাদের। কারণ রাধারা অর্ডার দিয়েছিল দোকানে গিয়ে, আমি নিয়ে এসেছি। ও তাই? এখন তো আমার দোকানে যাওয়ারও সময় নেই। আহা, আমি তো ভাবলাম এখান থেকে একটা নেকলেস কিনে নিয়ে যাব। আরে রিমা দিদি, তোমার কেনার দরকার নেই। তোমার এখান থেকে যেই নেকলেসটা পছন্দ হচ্ছে তুমি ওটা নিয়ে যাও, আর বাড়িতে গিয়ে পরে এসো, ঠিক আছে? তুমি রাতে ওটাই পরবে। আরে তাই রাধা, সত্যি তুই আমাকে এখন এখান থেকে একটা নেকলেস দিচ্ছিস পরতে? চলো চলো দেখি তো। কি সুন্দর। আমার এইটা আমার শাড়ির সাথে খুব ম্যাচ খাবে। দেখ দেখ, কি ভাল লাগছে না আমাকে? এ রাধা, আমি একটা কাজ করছি, আমি এটা নিয়ে যাই বাড়ি, ঠিক আছে? অনুষ্ঠানে পরে তারপর তোকে আবার ফেরত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে রিমা দিদি, কোনো চিন্তা করো না, তুমি যাও, এটা নির্দ্বিধায় নিয়ে যাও। তারপরে তুমি রাতে এটা পরে এসো আর সুন্দর করে সাজুগুজু করে এসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে যাই, আমিও গিয়ে সাজগোজ শুরু করি। পাড়ার মেয়ে বউরা সবাই ফেসিয়াল পার্লার থেকে গিয়ে সাজছে। তাই? যাও যাও, তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসছি। সাজুগুজু করে আমার মেয়েটাকে নিয়েও আসবো, আর তারপরে ডান্স হবে, পার্টি হবে, খাওয়া দাওয়া হবে। কত মজা, হই হুল্লোড় আর আনন্দ করব আজকে আমরা জুলির আশীর্বাদে। তাড়াতাড়ি করে যাই। যাও। আরে রাধা, তুমি ওকে কেন তোমার নেকলেসটা দিলে? দেখবে রিমা দিদি কিন্তু আর ফেরত দেবে না, উনি সবসময় এমনই করে। আরে আমি তো ফেরত নেওয়ার জন্য ওকে দিইনি, বেচারির এতগুলো নেকলেস দেখে ইচ্ছে হয়েছে একটা পরার, তাই পরতে দিলাম। এমনিতে তো রিমা দিদিরা তো খুবই অভাবে দিন কাটায়। থাক, আজকে না হয় ওনার একটা মনের আশা পূর্ণই হোক। তাহলে বন্ধুরা, দেখলে তো রাধাদের বাড়িতে শুরু হয়ে গেল আমাদের জুলির আশীর্বাদ পর্ব। তাহলে কিন্তু কেউ মিস করো না, আগামীকাল কিন্তু থাকছে মেন আশীর্বাদের ভিডিওটি, সেখানে নাচ গান হই হুল্লোড় সব কিছু থাকছে। তাহলে আজকের ভিডিওটি এখানে